নানা নাটকীয় অধ্যায়ের পর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বিএনপি। অপরদিকে ইতিহাসের সর্বাধিক ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। এই নির্বাচনে বিএনপি জোট পেয়েছে মোট 212টি আসন। অপরদিকে 77টি আসন জিতেছে জামায়াত এনসিপি জোট। শুধু জামায়াত ইসলামী একাই পেয়েছে 68টি আসন। এদিকে জামায়াত জোট যে আসনগুলো জিতেছে তার অধিকাংশ আসনই দেশের উত্তরাঞ্চল ও একেবারে সীমান্তবর্তী অঞ্চলে। আর এই চিত্র দেখেই উদ্বেগে ফেটে পড়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। রবিবার ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উদ্বেগ জানিয়ে এক ফেসবুক পোস্টে লেখেন, সমগ্র বিশ্ব যখন ঢাকার শাসন পরিবর্তনের দিকে তাকিয়ে, তখন ভারতের পূর্ব সীমান্তে এক গুরুতর রাজনৈতিক সংহতি গড়ে উঠেছে। শুভেন্দু বলেন, বাংলাদেশের 2026 সালের নির্বাচনে সীমান্তবর্তী 68টি আসনে জামায়াত ইসলামী জয়লাভ করেছে, যা সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের সংবেদনশীল সীমান্ত এলাকার বিপরীতে অবস্থিত। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের কৌশলগত জীবনরেখা। এই অঞ্চল জুড়ে কোনো আদর্শিক সংহতি তৈরি হলে তা অবশ্যই বাড়তি সতর্কতা এবং শক্তিশালী সীমান্ত পরিকাঠামোর দাবি রাখে। তবুও ভারতীয় অংশে তৃণমূল কংগ্রেসের সরকার সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণে বারবার পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিজেপির এই নেতা বলেন, মাননীয় কলকাতা হাইকোর্টও রাজ্য সরকারকে সীমান্ত বেড়ার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন এবং স্পষ্ট বলেছিলেন যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনিক বিলম্ব হওয়া উচিত নয়। এবং পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কয়েকটি পদক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরেন শুভেন্দু। এর মধ্যে রয়েছে বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমান্তবর্তী এলাকায় বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা, অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং ভোট ব্যাংক রাজনীতি নয় বরং নিরাপত্তা কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে গত 13 ফেব্রুয়ারির পোস্টে লেখা হয়, বাংলাদেশের নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি বড় সতর্কবার্তা। সীমান্তের ওপারে ইসলামপন্থীদের উত্থান আর এপারে মমতার প্রশ্রয় অবৈধ অনুপ্রবেশ। বিএসএফকে আউটপোস্টের জন্য জমি না দিয়ে অবাধে অনুপ্রবেশ চালিয়ে গেছে রাজ্য সরকার। গদি ধরে রাখতে গোটা দেশের নিরাপত্তার সাথে খেলা করেছেন মমতা ব্যানার্জি। ওই পোস্টে বলা হয়, 2026 সালে বাংলাকে সুরক্ষিত রাখতে হলে তৃণমূলকে বিদায় করতেই হবে, হিন্দু বাঙালিকে জেগে উঠতে হবে, সতর্ক থাকতে হবে এবং নিজের মাতৃভূমিকে রক্ষা করতে তৃণমূলের বিসর্জন নিশ্চিত করতে হবে। ভারতের ক্ষমতাসীন বিজেপি ও বিজেপির এই নেতা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের পর থেকেই গত 1.5 বছর ধরে একের পর এক মিথ্যা ন্যারেটিভ অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে। কখনো সংখ্যালঘু নির্যাতন, আবার কখনো গ্রেটার বাংলাদেশ তৈরির মিথ্যা অপপ্রচার। বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করলেও মিথ্যা ন্যারেটিভ ও কথিত উদ্বেগ বন্ধ নেই এই বিজেপি নেতার। অথচ নিজেরাই বিশ্বের কাছে পরিচিত তাদের উগ্র রাজনীতির কারণে, যাদের দ্বারা প্রতিনিয়ত হেনস্থা ও নির্যাতনের শিকার হচ্ছেন দেশটির সংখ্যালঘু মুসলিম সহ অন্য ধর্মের মানুষরা। আরিফ হাসান, এটিএন নিউজ।